কলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণের বাণী। কুরুক্ষেত্র যুদ্ধের শেষে একদিন পঞ্চপাণ্ডব ভগবানের কাছে কলিযুগ কেমন হবে তা জানার ইচ্ছে প্রকাশ করেন। পরমেশ্বর ভগবান তাদের 5 জনকে বনে ভ্রমণ করার পরামর্শ দিয়ে বললেন, প্রত্যেককে ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা করতে ও বনে দৃশ্যমান ঘটনা আমাকে জানাতে হবে। পঞ্চপাণ্ডব জঙ্গল অভিমুখে যাত্রা শুরু করলেন। যুধিষ্ঠির দেখতে পেলেন 2 সুর বিশিষ্ট এক হাতি। এটি দেখে তিনি বেশ কিছুটা অবাক হলেন। তিনি এসে তা বাসুদেব শ্রীকৃষ্ণকে বললেন। এই শুনে শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগে মানুষ হবে মিথ্যেবাদী ও স্বার্থপর। তারা মুখে বলবে এক, কিন্তু কৃতকর্ম থাকবে সম্পূর্ণ ভিন্ন, অর্থাৎ প্রতিশ্রুতি আর কাজের মধ্যে কোনো মিল থাকবে না। ভীম দেখতে পেল একটা গরু তার বাছুরকে চেটে চেটে আদর করছে, কিন্তু এত মাত্রায় বাছুরটিকে চাটছে যে বাছুরের গায়ের ছাল উঠে রক্তক্ষরণ হতে শুরু করেছে। তিনি এসে এ কথা শ্রীকৃষ্ণকে জানালেন এবং পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগে পিতামাতার অন্ধ স্নেহ ও অতি মাত্রার ভালোবাসায় তাদের সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে। যেমন এতে সন্তানদের বিচার বুদ্ধিহীনতা ও পর নির্ভরশীল করে তুলবে, যা আগামীতে স্বাভাবিক ও সুস্থ জীবন যাপনে তাদের বাধা হয়ে দাঁড়াবে। অর্জুন দেখতে পেল এক শকুনের 2 বিশালাকার ডানায় বেদ লিখিত আছে, কিন্তু সে নরমাংস ভক্ষণ করছে। এই বিস্ময়কর দৃশ্য অর্জুনকে মর্মাহত করে ও তিনি পরমেশ্বর ভগবানকে এই বিষয়ে জিজ্ঞেস করলে পরমেশ্বর বলেন, কলিযুগে ভণ্ড সাধকের পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ দেশ ও সমাজের বুকে যারা ধার্মিক ও জ্ঞানী হিসেবে খ্যাতি পাবেন তাদের প্রকৃত মানসিকতা থাকবে শকুনের ন্যায়। উপরে ধর্ম ও জ্ঞানের বর্ম পরিহিত মানুষগুলো নিজেরাই হবে শয়তান। নকুল দেখতে পেল এক বিশালাকার পাথরখণ্ড পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ছে। কোনো বৃক্ষই তাকে আটকাবার ক্ষমতা রাখছে না। সবকিছু তছনছ করতে করতে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে নেমে আসছে। অথচ কিছু দূর নামার পর একটা গুল্ম গাছের গোড়ায় এসে পাথরটি থেমে যায় এবং বন্ধ হয় তাণ্ডব লীলা। এই ঘটনা পরমেশ্বরকে জানালে তিনি বলেন, কলিযুগে মানুষের পাপের পরিমাণ ওই পাথর সম হবে, যা তার জীবনকে তছনছ করে দেবে, ধ্বংস অভিমুখে চালিত করবে গোটা সমাজ। যদি কোনো ব্যক্তি বা মানুষ শুদ্ধ মনে শুধুমাত্র আমার শরণাপন্ন হয়, তবে তাকে আমি সর্ব বিপদ থেকে রক্ষা করব। অর্থাৎ সামান্য ওই গুল্ম গাছের ন্যায় যদি ন্যূনতম কেউ আমার ভজনা করে, তাহলে পাপ বিনষ্ট হবে। সহদেব দেখলেন জঙ্গলের মাঝে বেশ কয়েকটি কুয়ো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এর মধ্যে সব থেকে গভীর কুয়োটিতেই জল নেই, একদম শূন্য। এই ঘটনা দেখে এসে পরমেশ্বরকে বললেন। পরমেশ্বর শ্রীকৃষ্ণ তখন বলেন, কলিযুগে সব চাইতে অর্থশালী ও ক্ষমতাশালীরাই এই সমাজে বেশি শোষণ করবে। যারা নিজ বিনোদন ও কাম তৃষ্ণা মেটাবার জন্য প্রচুর ব্যয় করবে, সুরা তামাক ও বিভিন্ন নেশাজাত দ্রব্যের পিছনে প্রচুর সম্পদ ব্যয় করবে, অথচ সমাজের পিছিয়ে পড়া বা দরিদ্র সমাজের জন্য শুধুই তাচ্ছিল্য থাকবে। এতএব দরিদ্রের ওই ক্লেশ কলিতে প্রবল হবে। ধনীরা হারাবে মনুষ্যত্ববোধ ও বিচার বিবেচনা করার যথাযথ বুদ্ধি। ভগবানের প্রতিটি বাক্য এখন সত্যে পরিণত হচ্ছে এবং হবেও। পাপে পরিণত হবে এই কলিযুগ। এই পাপ থেকে উদ্ধারের একমাত্র উপায় ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করা। হরিনামই পারে সকল পাপ খণ্ডন করতে। তার শরণ নিলে সব বিপদ থেকে আমরা পরিত্রাণ পাব।